দাদা, এ দাদা, কোথায় গেলি? এদিকে আয় তো। একি তিন্নি, তুমি এই সময়? বৌদি, দাদা বাড়িতে নেই। কিরে বোন, কখন এলি? জামাই আসেনি? না দাদা, ও আসেনি, আমি একাই এসেছি। ও আচ্ছা আচ্ছা, তুই এখানে বস। কাজল, তুমি ওর জন্য শরবত বানিয়ে আনো তো, এত দূর থেকে এসেছে। সে নয় আনছি, কিন্তু তোমার বোন হঠাৎ করে ব্যাগ হাতে নিয়ে চলে আসলো। আসার আগে একবার ফোন করে আসবে না? ফোন করে আসার কি আছে? এটা ওরও বাড়ি, ও যখন ইচ্ছা হয় আসতে পারে। বেশি কথা না বলে যেটা বললাম সেটা করো। না দাদা, আমার শরবত লাগবে না। বৌদি, আমি ফোন করার মতো অবস্থায় ছিলাম না, তাই ফোন করে আসতে পারিনি। কেন রে, কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা, ওই বাড়ি থেকে আমি একেবারের জন্য চলে এসেছি, আর ফিরে যাব না ওই বাড়িতে। আমি তাহলে ঠিকই বলেছি। দেখেছো, তোমার বোন ও বাড়ি থেকে একটা ঝামেলা করে এ বাড়িতে এসেছে। তুমি চুপ করো তো। বোন, বল তো কি হয়েছে ওখানে? রাতুল বিয়ের পর থেকেই আমাকে খুব মারতো। ওর মাও আমার সাথে খুব বাজে ব্যবহার করে, কয়েকবার গায়ে হাতও তুলেছে। কি? রাতুলের এত বড় সাহস? তুই আমাকে আগে বলিসনি কেন? তুমি কষ্ট পাবে তাই বলিনি, আমি ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। তাহলে চলে আসলে কেন? শ্বশুরবাড়িতে তো একটু সমস্যা হয়, তাই বলে তুমি সংসার ছেড়ে এখানে চলে আসবে? তা কি করব বৌদি? তা বলে কি একটা দুশ্চরিত্রের সঙ্গে সংসার করব আমি? দুশ্চরিত্র মানে? আমি কালকেই জানতে পেরেছি বাইরে ওর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। আমি এটা নিয়ে বলেছি বলে আমাকে কাল রাতে খুব মেরেছে। ওর মাও ওকে সাপোর্ট করেছে, তাই আমি চলে এসেছি। ভালো করেছিস, আমি ওদের ব্যবস্থা নিচ্ছি। দাঁড়া। কি ভালো করেছে? ও কি সারা জীবন এই বাড়িতে থাকবে নাকি? কেন, ও থাকলে তোমার সমস্যা কিসে? কিসের সমস্যা মানে? তুমি রাতুলের সঙ্গে কথা বলো, তুমি তিন্নিকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করো। না, ও আর ওই বাড়িতে যাবে না। কিন্তু? কোনো কিন্তু না, তুমি ওর জন্য খাবারের ব্যবস্থা করো। বোন, তুই ঘরে যা। আবারও অশান্তি ফিরে আসলো, বিরক্তি। বৌদি, আসবো? আসো। খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? সেই তো, আমি তোমার এখন দাসীবাদী, তোমার সেবা করতে হবে না? এইভাবে কেন বলছো? সেবা করতে কখন বললাম? বলে দাও কি আছে, আমি নিয়ে নিচ্ছি। রান্নাঘরে দেখো, জল ঢালা ভাত আছে, খেয়ে নাও। জল ঢালা ভাত খাবো? তা নয় তো কি, মহারানীকে এখন রাজভোগ খেতে দেবো? না বৌদি, আমি জল ঢালা ভাতই খাচ্ছি। আজকে বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে আমার এই অবস্থা হতো না। কাজল, বোন কোথায়? দেখতে পাচ্ছি না তো। কি জানি কোথায় বেরিয়েছে। দাদা, আসবো? কিরে, কোথায় গেছিলি? এই বন্ধুর বাড়ি গেছিলাম, ভাবছি টিউশন পড়াবো, তাই ওকে বলে এলাম স্টুডেন্ট থাকলে আমাকে বলতে। ভালো করেছিস, বাচ্চাদের পড়ালে মন ভালো থাকবে। যা, হাত মুখ ধুয়ে আয়, একসাথে খাবো। কাজল, ভাত বাড়ো গিয়ে। হ্যাঁ, বাড়ছি। তিন্নি, এই তিন্নি, ওঠো, বেলা 10টা বাজে যে। বৌদি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাচ্ছি, একটু পরে উঠছি। সেই তো, বাড়ির কাজের লোক তো আমি, আর সব কাজ আমি করব, আর তুমি পড়ে পড়ে ঘুমাবে। তাড়াতাড়ি ওঠো, আগে বাসনগুলো ধুয়ে, তারপর ঘর মুছে কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দেবে, না হলে আর সারাদিন কিছু খেতে দেবো না, কিন্তু মনে থাকে যেন।
তিন্নি খাবে, আসো। এই নাও, খেয়ে নাও। বৌদি, শুধু ডাল ভাত খাবো? হ্যাঁ, তা নয়তো কি, এই যে তোমাকে খেতে দিয়েছি এটাই অনেক। চুপচাপ খেয়ে নাও। বৌদি, একটু তরকারি দেবে? আমি শুধু ডাল ভাত খেতে পারি না। তোমাকে তরকারি দিলে রাতে আমাদের কম পড়বে তো। যা দিয়েছি সেটাই খাও। রাতে তোমার দাদা আমাদের সঙ্গে খেতে বলবে না, পরে খাবে। আর তোমার দাদা যেন জানতে না পারে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। যদি তোমার দাদা জানতে পারে আর আমাদের মাঝখানে যদি ঝামেলা হয়, তাহলে তোমার দাদাকেও ছেড়ে কথা বলবো না আমি। মনে থাকে যেন। না বৌদি, তুমি আমার দাদাকে যেন কিছু করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। নাও, এবার খেয়ে নাও। না বৌদি, আমি কখনোই চাই না আমার জন্যে তোমার আর দাদার সম্পর্ক ভেঙে যাক। আমার ভাগ্যে যা আছে তাই হবে।